নমস্কার। কুম্ভমেলায় পদপৃষ্ট হয়ে ৩০ জনের মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক। সে কারণে আমরা সকলেই মর্মাহত। কিন্তু প্রশ্ন উঠছে, ধর্মের নামে যখন লক্ষ লক্ষ লোক, কোটি কোটি মানুষ সমবেত হচ্ছে, তখন এই ধরনের ঘটনার দায় দায়িত্ব কার? এই ধরনের ঘটনার দায় দায়িত্ব আমার, আপনার, ভারতবর্ষের ধর্মাচার্য, ধর্মগুরু, সাধু, সন্ন্যাসী, আচার্য, তন্ত্রাচার্য, জ্যোতিষাচার্য, এদের প্রত্যেকের। শুধুমাত্র প্রশাসনের নয়। ধর্ম নিয়ে নতুন করে ভাবার সময় হয়েছে। কারণ শুধু যে কুম্ভ মেলায় ৩০ জন পদপিষ্ট হয়ে মারা গেছে সেটা তো নয়। মাত্র কয়েক মাস আগে উত্তরপ্রদেশে আরেকটি গুরুর সভায় সেখানেও প্রায় ৫০-৬০ জন লোক পদপিষ্ট হয়ে মারা গিয়েছিলেন। ধর্মের নামে এগুলো কি চলছে? এগুলো কি ধর্ম হচ্ছে? পদপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় শুধুই কি প্রশাসন দায়ী? ধর্মগুরু, ধর্মাচার্য, সাধু সন্ন্যাসীদের কোনো দায়ী দায়িত্ব নেই, নাকি তাদের দায়ী দায়িত্ব বেশি? আসলে এর জন্য আমি দায়ী, আপনি দায়ী, প্রত্যেকে দায়ী। কারণ ধর্ম নিয়ে হিন্দু শাস্ত্রে যা বলা হয়েছে, কুম্ভ মেলা নিয়ে যা বলা হয়েছে, সেটা আমরা সাধারণ মানুষকে বোঝাতে পারিনি। সাধারণ মানুষের সেক্ষেত্রে বোঝার ভুল হয়েছে, যার ফলে একই দিনে অতিরিক্ত লোক সমাগম হয়েছে এবং যার ফলে এই ধরনের ঘটনা ঘটেছে। আমরা অনুরোধ করব যে এই ৩-৪ মিনিটের ভিডিওটা দেখে ধর্ম কী এবং কীভাবে আমরা এই ধরনের ঘটনা এড়াতে পারব সেটা বোঝার চেষ্টা করব। কারণ কুম্ভমেলা একদিকে যেমন সারা বিশ্বে প্রচুর নাম করেছে, সেই রকমই অন্যদিকে বিভিন্ন ধরনের খবর, বিভিন্ন পডকাস্টে এত ভুল তথ্য গেছে যেগুলো রেকর্ড হয়ে থেকে যাচ্ছে, যা থেকে আমাদেরকে খুব দ্রুত বেরিয়ে আসতে হবে। ছোট্ট ৩-৪টে বিষয় আমাদের জানার সময় হয়েছে যে এগুলো আদৌ শাস্ত্রে আছে কি না। দেখুন, প্রথমেই যে ব্যাপারটা নিয়ে সবথেকে বেশি কথাবার্তা হচ্ছে সেটা হচ্ছে শাহী স্নান। আমি অত্যন্ত বিনীতভাবে বলতে চাই, শাহী স্নান শব্দটাই হিন্দু শাস্ত্রের কোথাও নেই। কোনো হিন্দু শাস্ত্রে আপনি দেখাতে পারবেন না শাহী স্নান বলে কিছু আছে। কারো যদি জানা থাকে তাহলে তিনি বলবেন। অথচ গোটা ভারতবর্ষের সমস্ত মিডিয়া, সমস্ত পডকাস্টে বড় বড় করে প্রচার করা হচ্ছে শাহী স্নানের ডেট অমুক অমুক অমুক। শাহী শব্দটা একটা ফার্সি শব্দ, এটা এসছে শাহানশাহ থেকে। ভারতবর্ষের শাস্ত্র মূলত যে ভাষাগুলোতে লেখা সেটা হচ্ছে সংস্কৃত, হিন্দি, কিছু তামিল, কন্নড়, কিছু বাংলা। তাহলে শাহী স্নান শব্দটা এলো কোথা থেকে? এটা এসেছে মোঘল আমলে। তার মানে শাহী স্নান বলে নির্দিষ্ট ডেট বলে কিছু নেই। ভারতীয় দর্শনে, ভারতীয় ধর্মের অনেকগুলো লেয়ার, অনেকগুলো স্তর আছে। আমাদের ধর্মগুরুরা তাদের নিজেদের ইচ্ছে মতো, ধর্মাচার্যরা তাদের নিজেদের ইচ্ছে মতো ধর্মকে ব্যবহার করে, ধর্ম নিয়ে ব্যবসা করে। আর তারই ফলশ্রুতি হচ্ছে এগুলো, যে অমুক দিন স্নান করলে বেশি পুণ্য লাভ হবে। এগুলো একটাও কিন্তু শাস্ত্রসম্মত নয়। শাস্ত্র কি বলছে? শাস্ত্র বলছে, বৃহস্পতি সংহিতা বা বৃহস্পতি সূত্রের ১১৪ নম্বর শ্লোকে বলা হয়েছে, কেবলম শাস্ত্রমাশ্রিত্য নো কর্তব্য বিনির্ণয় যুক্তিহীন বিচারেতু ধর্মহীন হানি প্রজায়তে। যা কিছু যুক্তিহীন তা ধর্ম নয়। ভারতীয় ধর্মদর্শন, আমাদের হিন্দু ধর্মদর্শন সম্পূর্ণভাবে বিজ্ঞানের উপরে, যুক্তির উপরে প্রতিষ্ঠিত। একইভাবে ব্যাসসূত্রে বলা হয়েছে যে স্বয়ং গুরুদেবও যদি অযৌক্তিক কথাবার্তা কিছু বলে তাহলে সেটা গ্রহণযোগ্য নয়, সেটা ধর্ম নয়। স্বয়ং গুরুদেবও যদি বলে, এটা ব্যাসসূত্রে বলা হয়েছে। এখন এই আমাদের ধর্মগুরুরা ধর্মের থেকে ব্যবসাটা বেশি বোঝেন, যার ফলে শাহী স্নান রটিয়ে দিয়েছেন। আমাদের শাস্ত্রে যেটা আছে অমৃত স্নান, আছে কুম্ভ স্নান, আর তার পরবর্তীকালে আছে রাজ স্নান। এবং সেটার এই যে কুম্ভ শুরু হয়েছে, অর্থাৎ সূর্য, আপনারা জানেন যে এখন প্ল্যানেটারি
একটা প্যারেড চলছে এক কক্ষপথে অনেক, যেটা বিড়লা প্ল্যানেটোরিয়াম বা কলকাতার স্পেস রিসার্চ সেন্টারে গেলে দেখা যাচ্ছে সেগুলোকে। এখন এই স্পেস রিসার্চ সেন্টারে একই অক্ষে বিরাজ করছে। সুতরাং এইটা যতদিন থাকবে ততদিন আপনি স্নান করতে পারেন, নির্দিষ্ট কোনো ডেট এইভাবে ঠিক করা যায় না। কেন যায় না? না, এই যে ৪৫ দিন ধরে কুম্ভ চলবে, এর মাঝে কিছু ডেট পড়বে যেগুলোকে সবসময়ই, যেগুলো ভালো ডেট, যেটা অমাবস্যার দিন, সংক্রান্তির দিন, পঞ্চমীর দিন, বসন্ত পঞ্চমী, অথবা আবার শিবরাত্রি আসছে, তারপরে আরেকটা অমাবস্যা, সেই দিন, এই প্রত্যেকটা দিনই পবিত্র। কিন্তু স্নান আপনি যে কোনো দিন করতে পারেন পবিত্র হওয়ার জন্য। ভারতীয় শাস্ত্রে স্নান কিন্তু সবসময় পবিত্র, এবং এগুলো একটাও কিন্তু ধর্মের লক্ষণ নয়, এগুলো একটাও ধর্ম নয়। আমাদেরকে এটা বুঝতে হবে যে এর কোনোটাই কিন্তু ধর্ম নয়। কেন না, ধর্মের যে লক্ষণ বলা হয়েছে, ধীতির ক্ষমা দমস্তেহং শৌচানাম ইন্দ্রনিগৃহ ধী বিদ্যাম সত্যম অক্রোধ দশকং ধর্মলক্ষণ। 10টা যে ধর্মের লক্ষণ তার মধ্যে স্নানটা আছে, কিন্তু সেটা যে কোনো সময়ের স্নান। সুতরাং এই দিনগুলোতে স্নান করলে বেশি পুণ্য হবে, বেশি পাপ হবে, এটা একেবারেই নয়। আদি শঙ্করাচার্য যখন এই কুম্ভ স্নানের নতুন জাগরণ ঘটিয়েছিলেন, তখনকার একটি শ্লোক খুব বিখ্যাত। সেটা হচ্ছে অগ্রত চতুর বেদা পৃষ্ঠত সশরোধনু ইদম শাস্ত্রম সাপাদপি সরোদপি। ভারতবর্ষের সনাতন সমাজের যেরকম সামনে জ্ঞান থাকা দরকার, সেই রকম পিঠে অস্ত্র থাকা দরকার। আমাদের কোনো ধর্মগুরু কি আপনাদেরকে এই কথা বলে? এই যে যারা বলে যে অমুক দিন স্নান করলে বেশি পুণ্য হবে, এই যে এখন বিজ্ঞানের ভাষায় আমরা দেখছি সূর্য, চন্দ্র, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এগুলো একই অক্ষরেখায় আছে, আমরা জানি, সেটা বিজ্ঞান বলছে। কিন্তু কলকাতার ফুটপাতে বসে যারা একটু ওই বুধকে করকে দেয়, শনিকে বকে দেয়, বৃহস্পতিকে দাবড়ানি দেয়, হঠাৎ মঙ্গলকে খুব ঝাড় দেয়, এরকম প্রচুর মানুষ তো কলকাতায় ফুটপাতে সোনার দোকানগুলোতে বসে আছে, যারা এখানে বসে থেকেই ওই বুধকে বকে দিতে পারে, শনিকে বকে দিতে পারে, বৃহস্পতিকে একটু নিচুতে থাকলে একটু টেনে উঁচু করে দিতে পারে। এই ধরনের প্রচুর মানুষ আছেন। এরা ভণ্ড। এগেন আই রিপিট, এরা ভণ্ড, এবং এরাই এইসব ব্যাপারগুলো রটাচ্ছে। তাহলে কখন স্নান করবেন? যে কোনো সময়, যে কোনো দিন। এই যে সময়কাল চলছে, এইটা হচ্ছে মহাজন সময়। আমরা একটা শাস্ত্রের বাক্যই বলি, মহাজন যেন গত সাপান্তা। মহাজনরা যে পথে গেছে সেই পথে যাওয়াটাই আমাদের পুণ্যের কাজ। মহাজনরা কোন পথে গেছে? মহাজন মানে কি শুধু একজন মানুষ, একজন মহাপুরুষ না, কোটি কোটি মানুষ যে পথ ধরে যায়, সেই পথটা একটা পথ তৈরি হয়ে যায় যদি পথ নাও থাকে। এই যে কুম্ভে কোটি কোটি মানুষ যাচ্ছেন, কোটি কোটি মানুষ যাচ্ছেন, তারা যে পথে গেছেন, তারপর সেইখানে যে পজিটিভ ভাইব আপনার মধ্যে, যে সদর্থক চিন্তা তৈরি হয়েছে, সদর্থক যে পরিবেশ তৈরি হয়েছে, এটা কি করে বুঝবেন সদর্থক পরিবেশ? আমাদের যৌবনকালে যখন রবীন্দ্র সদন, শিশির মঞ্চ চত্বরের যে সময়টা কাটতো আর কি কলকাতায়, সেই সময় ওই চত্বরে গেলেই একটা সাংস্কৃতিক ভাবনা মনের মধ্যে জেগে উঠতো। যেরকম ভিক্টোরিয়া মেমোরিয়ালের গাছের নিচে গেলেই একটা প্রেম প্রেম ব্যাপার জেগে ওঠে। এটা হচ্ছে স্থান মাহাত্ম্য, যে কোথায় গেলে আপনার মধ্যে কী ভাব জাগবে। সেরকম কুম্ভতে গেলেই আপনার মধ্যে একটা আধ্যাত্মিক সদর্থক ভাবনা জাগবে, সেটাই আপনার লাভ। আপনি যদি ভাবেন গেলাম ঢাপাং করে ডুবলাম বা মাথায় জল নিয়ে নিলাম সব পাপ ধুয়ে গেল, একেবারেই সেটা নয়। কোটি কোটি মানুষের পজিটিভ এনার্জি যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তাহলে সেটা লাভদায়ক। এবং এটাকে ধরে রেখেছে কিন্তু গ্রামের সাধারণ মানুষ। ভারতবর্ষের সনাতন ধর্ম কোনো ধর্মগুরু, কোনো ধর্মাচার্য, সাধু সন্ন্যাসীরা ধরে রাখেনি। ভারতবর্ষের সনাতন ধর্মের পরম্পরাকে ধরে রেখেছে গ্রামের যে লোকটি সকাল সন্ধে হরিনাম করে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, গ্রামের যে যুবকেরা চাঁদা তুলে দুর্গা পুজো করে, গ্রামের পাটবাড়ির যে বৈষ্ণবেরা প্রতি বছর রাস উৎসব করে, প্রতি বছর গোপাষ্টমী করে,
তারা ধরে রেখেছে। ধর্মগুরুরা ব্যবসা করে। 1% সাধু সন্ন্যাসী ধর্মগুরু যারা আধ্যাত্মিকতার পথে আছে, আর ভারতবর্ষের 99% ধর্মগুরু ধর্মাচার্যরা ধর্ম নিয়ে ব্যবসা করে। এটা বলতে আমার কোনো অসুবিধা নেই। আমাকে অনেকে গালাগালি দেবেন, দিন, তাতে আমার কিছু যায় আসে না। এটা শাস্ত্র বিরুদ্ধ কাজ করে। আশ্রমগুলোতে থাকা খাওয়ার হোটেল খুলে বসে থাকে এরা আর কি। এখন আমাদেরকে এর থেকে বেরোতে হবে। আমি বিনীতভাবে অনুরোধ করছি, কুম্ভ স্নান যে কোনো দিন করতে পারেন, এবং শুধু এখন নয়, আগামী 3 মাস যদি আপনি করেন ওই কুম্ভের যে পথ ধরে কোটি কোটি মানুষ গেছেন, আগামী 3-4 মাস সেখানে যে পজিটিভ এনার্জি কাজ করবে, সেই পজিটিভ এনার্জি আপনার মধ্যে সঞ্চারিত হবে। তার জন্য এই ডেটেই যেতে হবে সেই রকম কোনো বাধ্যবাধকতা নেই। আপনি আগামী 1 মাসের যে কোনো দিন যেতে পারেন। আগামী 3 মাস ধরে ওখানে ওই পজিটিভ এনার্জি কাজ করবে, তার মধ্যে যে কোনো দিন যেতে পারেন। ধর্মকে বুঝুন। ভারতবর্ষের ধর্ম, ভারতবর্ষের দর্শন অত্যন্ত বিজ্ঞানভিত্তিক, অত্যন্ত যুক্তিবাদী। সুতরাং অযৌক্তিক কিছু মাথায় ঢোকাবেন না, সেটা গুরুতে বললেও না, এটা শাস্ত্রে বলছে, আমি আগে বললাম। এবং মনে রাখুন যে সনাতন ধর্মকে রক্ষা করার দায়িত্ব সাধারণ মানুষের। আধ্যাত্মিক যে বড় বড় পুরুষরা, তারা কিন্তু সনাতন ধর্মের এক একটা প্রাণ, কিন্তু তারা সনাতন ধর্মকে এই যে কলকাতার ফুটপাতে বসে যারা ভূতকে দাবড়ে দেয়, যাদের 2-4টে করে ভূত পোষা থাকে, বিভিন্ন পডকাস্টে দেখছিলাম, যারা ভূত নিয়ে কারবার করে, যারা নাকি পিশাচ টিশাচ নিয়ে কারবার করে, এরা কিন্তু কেউ ধর্মের রক্ষক নয়, এরা ধর্ম ব্যবসায়ী। তাহলে না হলে দেখবেন যে পাকিস্তানের হিংলাজ মন্দিরে 2.5 লক্ষ তন্ত্র সাধক তন্ত্র সাধনা করতো, মুসলমানরা মেরে ভাগিয়ে দিয়েছে ওখান থেকে। তাদের তন্ত্র সাধনার কিছু নেই আর, মানে ওখানে তন্ত্র সাধনা চলবে না। একইভাবে বাংলাদেশে বেধারাক পেটাচ্ছে, কিছু করার নেই। আফগানিস্তান থেকে এদেরকে হাঁটিয়ে দিয়েছে, কিছু করার নেই। সুতরাং এইসব ধর্ম ব্যবসায়ীদের থেকে সাবধানে থাকুন। কুম্ভ মেলা কোটি কোটি মানুষের মেলা, সেখানে একটা পজিটিভ এনার্জি কাজ করে। এবং শঙ্করাচার্যের সেই বাক্য, শঙ্করাচার্য এটাকে নাম দিয়েছিলেন জ্ঞান কুম্ভ, মানে শুধু স্নান কুম্ভ নয়, সেখানে আপনি জ্ঞান অর্জন করতে যাবেন। তার কারণ হচ্ছে ভারতবর্ষটাকে বাঁচাতে হবে, সনাতন পরম্পরাটাকে বাঁচাতে হবে। এবং এই ধর্মগুরু, এই জ্যোতিষাচার্য, এই তন্ত্রাচার্যদের হাত থেকেও কিন্তু ধর্মের সংস্কার প্রয়োজন। তার জন্যে আগামী 3 মাস, আগামী 4 মাসের যে কোনো দিন কুম্ভ স্নান করতে যান, সেখানে জ্ঞান লাভ করুন, সেখান থেকে আধ্যাত্মিকতা, নিজেকে জানার যে চেষ্টা, সেটাকে লাভ করুন। কোনো ক্ষতি নেই, ওই বিশেষ দিনে গেলে আমার বেশি পুণ্য হবে, এই ধারণা থেকে বেরিয়ে আসুন। এবং মনে রাখবেন, আমরা যেন শঙ্করাচার্যের সেই বাক্য ভুলে না যাই, অগ্রত চতুরো বেদা পৃষ্ঠত সশরধনু ইদং শাস্ত্রং সাপাদপি শরদপি। এই মুহূর্তে আমাদের যেমন জ্ঞান লাভের প্রয়োজন, তেমনই শস্ত্র চর্চারও প্রয়োজন। না হলে এখন ভারতবর্ষে যেটুকু আছে আমরা সেটুকু বাঁচাতে পারবো না। আমরা প্রত্যেকে ভালো থাকুন, চেষ্টা করুন আগামী 3-4 মাসের মধ্যে কোনো একবার প্রয়াগরাজে যেতে। সেখানে যে পজিটিভ এনার্জি তৈরি হচ্ছে তা আপনার মধ্যে সঞ্চারিত হবে। কোনো নির্দিষ্ট দিন আপনার জন্যে ভালো এটা নয়, এখন প্রতিটি দিনই আপনার জন্যে ভালো হোক, মঙ্গলময় হোক। প্রতিটা দিন আপনার মধ্যে যোগ সঞ্চারিত হোক। ভালো থাকুন, আনন্দে থাকুন।